সুধী দর্শক মন্ডলী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি জয় বাংলা থেকে নাওড়া মেলা পর্যন্ত এই রাস্তাটির বেহাল দশা আজ বহুদিন ধরে এই এলাকাবাসী ভোগ করতেছে। আমরা যখন চলাফেরা করি আপনি কাদা দিয়ে আন্তর রাস্তায় একবারে হয়ে থাকে, বিশৃঙ্খলা, চলাফেরা করা যায় না, গাড়ি নিয়ে কি হাঁটায় কি কোনোটাই মানে মানে সব দিকে অসুবিধে। আমার নাম ফারহান জুয়াই। এই রাস্তাতে আমার বন্ধু পড়ে যায়, গাও মাকে গেছিল, সে স্কুলে যেতে পারেনি, তার জন্য রাস্তা তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে। তেঁতুলগাছি বাজার, গাবতলী, বগুড়া। ভাই আমার খুবই সমস্যা, স্কুলে গাড়ি এখন মনে করেন যে কখন কোন সময় পাঞ্চার হয় তার হিসাব নেই। আর পুরো রাস্তা তো বৃষ্টির মধ্যে যাওয়াই যায় না, এমন অসুবিধাই তো এখন সাইকেলে মনে হয় যে এদিক ওদিক করে যাওয়ার সম্ভাবনা বেশি। পাও নাই, এই রাস্তা পথ চলাফেরা খুব কঠিন হয়ে যায়, মানে গাড়ি উল্টে যায়, ওই গাওটাও কাদো দিয়ে মাখে যায়। এভাবে আমরা কিভাবে এই রাস্তাতে চলাফেরা করি এটা আপনারা দেখতেছেন। আজ কতদিন ধরে দীর্ঘ এইভাবে আমরা যাওয়া আসি করি, কিন্তু যাতে উল্টে পড়ি তোলার মতো লোক পাওয়া যায় না। কিন্তু আমাকে বাড়ির সামনে এই রাস্তাটা ভালো, রাস্তাটা খুঁড়ে যে পরিস্থিতির মধ্যে আমাকে থুয়ে গেছে, ঝড় বাবুর পানি টানি এলেও মনে করেন রাস্তা পানি খুঁজে আমরা যাওয়া লাগিচ্ছে কাদো পানি। রাস্তার ধারে তো একটা ওয়েও থাকা যাচ্ছে না, গাড়ি আলাদাও গাল পেটে যায়। নাওড়ামালা বন্ধ যাতায়াত করি আমি, সকালে যাই এবং বিকেলে আসি। সকালে একবার আসি, তাই আমার মনে হয় যে গাড়ি চালানো খুব করুণ দৃশ্য। যাত্রী থাকে যাত্রী মনে লাফেলে পড়ে গাড়ির ভিতরে। আর পাতি আমার মনে হয় কয়বার ভাঙছে এই কয়দিনে। এই পাতি লাগাতে আমার কাম ছাড়া। এটা করে পাতির দাম 1400, 1500, 1600 টাকা একটা পাতির দাম। এই পাতি আমি 4বার লাগাছি এই কয়দিনে। চাকা পাঞ্চার হয়, আগে ওই ইটের খুশি দিয়ে আপনার চাকা পাঞ্চার হয়ে যায়, কানা হয়ে যায়, লিক হয়ে যায়, তারপর অনেক ক্ষতি। ছাত্র করে স্কুলের ছাত্র যায় এবং এখান থেকে লোকজন যায়, অনেক লোকজন সকালে বিকেলে যাতায়াত করে, বহুত লোকজন যাতায়াত করে। রাস্তাটা অতি তাড়াতাড়ি করা দরকার। নাওড়ামালা পর্যন্ত একবারে রাস্তা এটা মনে করেন যে আরো বেহাল দশা। আসসালামু আলাইকুম। আমরা এখন এমন বিপদের মধ্যে আছি, সে কোনো বলা যাবে না। বৃষ্টি বাদল হলে আজ 3-4 বা 5 মাসের মতো হচ্ছে, কিন্তু মানে বাস করে দর থাকে ধরে আমরা চলাফেরা করতে পারি না। সামনে মসজিদ ইমুরের মধ্যে আমরা যেতে পারি না, নামাজ কালাম পড়তে পারি না। এত বিপদের মধ্যে আমরা যে আছি সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দয়া করে যদি আপনারা একটু যাই করে আমাকে হেল্প করেন, তাহলে আমরা একটু সুবিধার মধ্যে থাকবো। আমরা এমন অশান্তির মধ্যে আছি, সেটা বলা যাবে না, দেখাই যাচ্ছে সেটাকে। এই কাদা এগুলো পানি, মানে একটু বৃষ্টি হলেই দেখেন কতগুলো করে পানি রাস্তায় বাজে আছে। সরকারের কাছে এই জোর আবেদন জানাই যে দয়া করে যদি আমাদের রাস্তার দিকে একটু নজর দেন, যদি ভালো করে দেন, তাহলে আমাদের একটা সুখ সুবিধার মধ্যে আমরা থাকবো। আমাদের বাজারটার মানে রাস্তাঘাট এতটা নিম্নমানের হয়ে গেছে যে কোনো ড্রেন নাই, পানি বাজে থাকে। আর এই পানি বাজে থাকার জন্যই রাস্তাটা করতেছে নতুন করে। তো রাস্তাটা করতেছে এমনভাবে রাস্তাটা করছে, সব কিছু একবারে নিম্নমানের ইট দিছে, ভালোভাবে ডলেনি। আপনি সব কিছু অভিযোগ সবাই জানে, অভিযোগ দেওয়ার পরে তারা কোনো কাজ করে না। আর এই রাস্তাটা এমনভাবে হচ্ছে যে এখনোই আমাদের এখানে যে পানিটা বাঁচতেছিল, এই রাস্তাটা যে করার পর এখনো তো রাস্তা ফিনিশিং দেয়নি, এখনো পানি বাজা ছাড়েনি, মানে রাস্তা এখনো পানি বাঁচতেছে। আর আমাদের স্কুলের যে ছাত্রীরা যারা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, যাতে আপনি গাড়ির থেকে পড়ে যায়, পিছলে পড়ে যায়, মানে বাচ্চারা যদি ঠিকভাবে যদি স্কুলে যদি না যেতে পারে, রাস্তা দিয়ে যদি চলতে না পারে, তাহলে এই রাস্তার তো আমাদের কোনো প্রয়োজন নাই। আর আমাদের এই রাস্তা যদি ভালোভাবে কাজ এরা না করতে পারে, তাহলে এই রাস্তাটা কিসের জন্য আর আবার এইরকম করলো? আর এই রাস্তাটা খুঁড়ে যে আবার এইরকম করে থুয়ে দিছে। আমাদের এইদিকে এই রাস্তার যদি 10 টাকা ভাড়া হয়, একটা গাড়ি আলাক নিয়ে আসতে, তাই আবার 50 টাকা ভাড়া চাই। মানে এই রাস্তার এমন একটা অবস্থা যে রাস্তা চলাচলের মতন কোনো, আপনারা দেখেন, আপনারা ভিডিও করে নিয়ে যাইন যে রাস্তার চলাচলের মতো কোনো পরিবেশ নাই। নাওড়ামালা থেকে একবারে আলতার বাজার পর্যন্ত একবারে রাস্তা একবারে নিম্নমানের হয়ে গেছে। আর এই রাস্তাটা অনেক দিন ধরে খারাপ, এই রাস্তার উপর কারো কোনো নজর নেই। এটা কতদিন ধরে? এটা অনেক, তো এখন দেখতেছি নিয়ম তাও 10-15 বছর হচ্ছে এই রাস্তার এইরকম অবস্থা, বেহাল দশা। কিন্তু এই যে 5-6 মাস আগে একটা কাম করবেন নিল, আপনার কাম করলো, আপনার কামের কোনো লেভেল ধরে না, রাস্তার কোনো কাজ করে না, করে কোনো লেভেল নাই। আপনি যেভাবে মন চাচ্ছে যেটি খোয়া দিচ্ছে, নিচে মলপা এনে ঢালিচ্ছে, দিয়ে রাস্তা করে ফেলে দিল। কিন্তু রাস্তাটা যে করলো, রাস্তার কাজটা থামে ছিল। এখনো আমাদের এই পানি জমে, ওই যে ওই জায়গায় পানি, আজকে পানি হয়নি, পানি হলে আপনি আগুনে 1 হাঁটু করে পানি জমে ওই জায়গায়। রাস্তা আমরা চাই যে রাস্তার কাজটা দ্রুত হোক, দ্রুত রাস্তার কাজটা ভালোভাবে হোক।
একবারে যেভাবে পাস হয়ে আসবে সেভাবে আমরা কাজটা বুঝে নিতে চাই। শুধু দর্শক মণ্ডলী, বগুড়াবাসী, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটির এই বেহাল দশা, এই এলাকাবাসী চায় যেন এই রাস্তাটি যেন তাড়াতাড়ি অতি দ্রুত ঠিক হয়, যেন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এই যোগাযোগ ব্যবস্থা যেন ঠিক হয়, এই জন্য আমরা সবাই উদ্যোগ নিই, উন্নয়নের কাজে আমরা সবাই দাঁড়াই। আমি বগুড়া থেকে বাপ্পি মাহমুদ, NF TV।